হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি রিভিউ করব ক্লিকের ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হওয়া নতুন বাংলা ওয়েব সিরিজ জয়সলমীর জমজমাট নিয়ে। কেমন লাগলো আমার এই সিরিজটা ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ক্লিকের ওটিটি প্ল্যাটফর্মে সোনার কেল্লার 50 বছর উপলক্ষে আর কি একটা সিরিজ রিলিজ করেছে, যেটা পরিচালনা করেছেন রিঙ্গো ব্যানার্জি। এবং ছবির মানে মানে ওয়েব সিরিজের আর কি যেটা বিষয় সেটা হচ্ছে যে জয়সলমীর জমজমাট। এবং সেখানে যাওয়ার পরে জয়সলমীরে আমরা জানি যে সোনার কেল্লা হচ্ছে সবথেকে একটা প্রসিদ্ধ জায়গা, যেখানে আজও মুকুলের বাড়ি রয়েছে। সেই অবস্থাতে সেই জায়গাটাকে সেখানে যাওয়ার পরে কিভাবে একটা বাঙালি পরিবার সেখানে গিয়ে জড়িয়ে পড়ে এই ঘটনার মধ্যে, একটা র্যাকেটের সাথে, এই নিয়ে মূলত হচ্ছে এই সিরিজটা। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে এর পজিটিভ সাইড নেগেটিভ সাইড বলতে গিয়ে না আমাকে খুব বসে ভাবতে হচ্ছিল এই কারণের জন্য, কারণ এই সিরিজের কিন্তু পজিটিভ সাইড কিন্তু খুব অল্প আর নেগেটিভ সাইড প্রচুর। তো পজিটিভ সাইড প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, যেটার জন্য আমার সব থেকে ভালো লাগে রিঙ্গোদার কাজ, সেটা হচ্ছে যে তিনি মানে সিনেমাটোগ্রাফি, আজকের ডেটে দাঁড়িয়ে যে সিনেমাটোগ্রাফিটা করেন, সেই সিনেমাটোগ্রাফিটা শুধু আমাদের বাংলা বলে না, আমাদের ন্যাশনাল লেভেল নয়, ইন্টারন্যাশনাল লেভেলেও কিন্তু এই সিনেমাটোগ্রাফির কিন্তু কদর পেতে পারেন। ঘটনা হচ্ছে তিনি যে গল্পগুলো নিয়ে কাজ করছেন, যে জিনিসগুলো দেখাচ্ছেন, যে অ্যাক্টার্সদের নিয়ে কাজ করছেন, সেই কন্টেন্টটা হয়তো ওই মানের তৈরি হচ্ছে না, বাট তার সিনেমাটোগ্রাফি অসাধারণ লেভেলের, অসাধারণ। মানে সিনেমাটোগ্রাফি নিয়ে কোনো কথা হবে না। এবং আপনারা জানেন যারা ক্লিকের মানে রিঙ্গোদার আগের কাজগুলোও দেখেছেন, পিলকুঞ্জ বলে একটা সিরিজ এসেছিল, তো আমি যতদূর জানি তিনি কিন্তু মোবাইলে শ্যুট করেন, এবং সেখানে কিন্তু মোবাইলে শ্যুট করার যা যা এক্সপার্টিস রয়েছে সেগুলো কিন্তু তার করায়ত্ত, মানে তিনি দুর্ধর্ষভাবে মোবাইলে শ্যুট করতে পারেন। এখানেও তাই হয়েছে। এবং সত্যি কথা বলতে আপনারা দেখে বুঝতে পারবেন না যেটা মোবাইলে শ্যুট করা। ওয়াইড অ্যাঙ্গেল শট টটগুলো যেভাবে নেওয়া হচ্ছে ডেজার্টের উপর থেকে, বা ধরুন আপনার মানে একটা রোড ট্রিপ দেখানো হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো এগুলো কিন্তু প্রশংসার দাবি রাখে। মানে একদম মানে কি বলবো, মানে বলতেই হয় যে এটা কিন্তু একটা দুর্ধর্ষ কিন্তু সিনেমাটোগ্রাফি, এই নিয়ে কোনো প্রশ্ন নেই। শটের অ্যাঙ্গেল ট্যাঙ্গেলগুলো অসাধারণ। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে সিরিজটা নিয়ে ভালো বলতে পারছি না কেন? তার কারণ হচ্ছে যে এই রিঙ্গোদা কেন? এই রিঙ্গোদা কিন্তু এই ছবিতে অনেকগুলো রোল প্লে করেছেন। ইভেন তিনি মিউজিক দিয়েছেন, তিনি গল্প লিখেছেন, তিনি ডিরেকশন দিয়েছেন, তিনি ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন, তিনি মানে সব কিছুই তিনি করেছেন অলমোস্ট, ইভেন এডিটটাও তিনি করেছেন। এবং এই জায়গাটাতেই আমার আপত্তি, কারণ মিউজিক এই পার্টিকুলার সিরিজে কিন্তু সাংঘাতিকভাবে ব্যাকফায়ার করেছে। এই সিরিজের মিউজিক কখন মানে ব্যাকগ্রাউন্ড স্কোর কখন শুরু হয় কখন শেষ হয় কেউ জানে না। এবং মানে সিচুয়েশনাল মিউজিক, যেখানে যে মিউজিকটা ডিমান্ড করে তার বাইরে অত্যন্ত লাউড এবং অন্য ধরনের একটা মিউজিক হঠাৎ করে বেজে ওঠে। একটা দুই বন্ধু রোড ট্রিপে যাচ্ছে, সেই রোড ট্রিপে যাওয়ার পিছনের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, সেটা সাসপেন্স একটা ক্রিয়েট করছে অদ্ভুত ধরনের। মানে এটা যখন আপনি শুনবেন না, মানে যদি আমাদের ফিল্ম অ্যাপ্রিসিয়েশনের কোর্সের একটা এরকম এক্সারসাইজ হতো আর কি, সেটা হচ্ছে যে আপনি একই ছবি কখনো আপনি পুরো ছবিটা অফ করে অনলি সাউন্ডটা শুনছেন, কখনো সাউন্ডটা অফ করে ছবিটা দেখছেন, আবার কখনো হয়তো দেখা যাচ্ছে যে আপনি ছবিটা দেখছেন না, অনলি ডায়লগসগুলো শুনছেন। তো এই এক্সারসাইজ যদি এটা নিয়ে করতে বসায়, ট্রাস্ট মি, এইটার মিউজিক শুনে ঠাউর করা যাবে না এটা কী, মানে কি অ্যাকচুয়ালি গল্পটা কী। তো এইটা কিন্তু একটা অদ্ভুত ধরনের জিনিস যেটা আমি অবজার্ভ করলাম এই সিরিজে। এই সিরিজের মিউজিক একেবারে অতীব জঘন্য, মানে মিউজিক একেবারেই হয়নি। জানি না কেন উনি এটা নিজের হাতে তুলে নিলেন এরকম একটা ইম্পর্টেন্ট মানে ইয়েতে। দ্বিতীয় বলবো, সিরিজটার না মেকিংটা, সিরিজটা খুব কন্টেম্পোরারি জিনিসগুলো নিয়ে কিন্তু কাজ করে। মানে একজন মানে কি বলবো, একজন ভ্লগার, সে হচ্ছে পাকিস্তানের স্পাই, বুঝতেই পারছেন, মানে একদম রিলেভেন্ট, মানে এটা জাস্ট মানে এক মাসও হয়নি ঘটনাটা। তো সেই সব জিনিস ফিনিস এর মধ্যে রয়েছে, তার মানে এটা যে খুব রিসেন্ট একটা প্রজেক্ট এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এখনকার প্রজেক্ট হলেও এর টাইটেল কার্ডে নাম দেখানো, তার ফন্টগুলো দেখে মনে হচ্ছে যে ভাই আজ থেকে অন্তত 10 বছর পিছিয়ে গেছি আমরা এই কাজটা দেখার জন্য। তো এই রকম কিন্তু অদ্ভুত ধরনের কিন্তু জিনিসপত্রগুলো রয়েছে। এইবার মানে এগুলো তো আনুষঙ্গিক বিষয়, চলে আসি মূল জায়গাটায়, সেটা হচ্ছে গল্প। গল্পটা কি? জয়সলমীর জঞ্জাট, জয়সলমীরে যাওয়ার পরে একটা বিরাট করে একটা ধুন্ধুমার কাণ্ড ঘটছে। সেই ধুন্ধুমার কাণ্ডটা কি? একটা প্যাকেটটার মধ্যে কি আছে সেটা বুঝতেই পারছেন, একটা ড্রাগস রয়েছে, সেটা কোটি কোটি টাকার ড্রাগস। সেই কোটি কোটি টাকার ড্রাগসটা কিন্তু হারিয়ে গেছে, এবং হারিয়ে গেছে, কে নিয়েছে না নিয়েছে সেগুলো তো পরে গিয়ে আর কি রিভিল হবে, যাই হোক। কিন্তু এইটার জন্য একটা মানে একটা সাদামাটা একটা মানে একদম কি বলবো, একদম ছাপোষা মধ্যবিত্ত একটা পরিবার, যার বাবা ব্যাংক ম্যানেজার। তো সেই পরিবারটি এবং তার ছোট বাচ্চা ছেলেটি এবং মেয়েটি আর কি জড়িয়ে পড়ে। তারা কিভাবে ঘটনার মধ্যে জড়িয়ে পড়ে, এই হচ্ছে ঘটনা। এখন প্রশ্নটা হচ্ছে না,
এত এরকম একটা ওই যে বলে না মশা মারতে কামান দাগা একটা কথা আছে। এই সিরিজটা দেখলে না ঐরকম একটা ফিল হচ্ছে যে একটা মশা মারার জন্য একটা ছোট্ট বাচ্চাকে আর কি ধরে নেওয়া হচ্ছে বা একটা মানে বলা যেতে পারে একটা মেয়ে একটা ছেলেকে পেটে ছুরি মেরে দেওয়া হচ্ছে। মানে এত সব ঘটনা ঘটানো হচ্ছে একটা প্যাকেটের জন্য যেখানে প্যাকেটটা কিন্তু খুব মানে কি বলবো মানে খুব মানে ক্যাজুয়ালি একটা কোনো কারোর বাইকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এগুলো আমরা বহু আগে দেখতাম সেই ফ্লাইট থেকে নামার পরে কারোর ব্যাগের মধ্যে একটা কিছু পার্সেল পাঠিয়ে দেওয়া হয় এবং তারপরে তার পিছনে পড়ে যায় এন্টায়ার র‍্যাকেট। তো এই ফরম্যাটটা আমাদের খুব চেনা এবং এই গল্পটাকে সেই ফরম্যাটেই ফেলা হয়েছে এবং এই জায়গাটাই কিন্তু গল্পটা এতটাই দুর্বল যে আপনার মানে এই জমজমাট ব্যাপারটা ক্রিয়েটই হবে না। এই যে জয়সালমীরে গিয়ে এই ধুন্ধুমার ব্যাপারটা কি নিয়ে? সেটা হচ্ছে একটা মানে বলা যেতে পারে একটা বর্ডার স্টেট যেখানে এই ধরনের মানে মানে ড্রাগ পেডলিং ব্যাপারটা খুব স্বাভাবিক রেগুলার বেসিসে হয়। তো সেই জিনিসটাকে নিয়ে এমন একটা মানে ব্যাপার তৈরি করা হচ্ছে, দুজন ব্লগার চলে যাচ্ছে কলকাতা থেকে, একটা ব্যাংক এমপ্লয়ি চলে যাচ্ছে, একটা বিরাট বড় একটা ইনভেস্টিগেশন ব্যুরো তারা ওখানে ছদ্মবেশে পৌঁছে যাচ্ছেন, গিয়ে মানে একটা বিরাট বড় ঘটনা কিন্তু ঘটানো হচ্ছে এবং আখেরে গিয়ে আপনি দেখবেন বিষয়টা এমন একটাভাবে মানে এন্ড আপ করবে সেটা সত্যিই খুব হাস্যকর। মানে আমি সত্যি কথা বলতে আমার লাস্ট ১টা ২টো কি এপিসোড আছে যে এপিসোডগুলো আমার ঠিকঠাক লেগেছে। আদারওয়াইজ ১ম ৩-৪টে এপিসোড আমি কিন্তু পুরোটাই দেখেছি রিঙ্গোদার সিনেমাটোগ্রাফির জন্য। যেটা আমি আবারও বলছি তারিফ করতেই হয়। ওই সিনেমাটোগ্রাফিটা দেখার জন্য একবার সিরিজটা দেখা যেতে পারে। এর বাইরে গল্প বলুন, ডায়ালগ বলুন কোনো কিছুই আপনার এর জন্য ওয়ার্ক করবে না। সাসপেন্স তো ছেড়েই দিন। সাসপেন্স একেবারেই ওয়ার্ক করছে না। এবং তার পাশাপাশি পারফরম্যান্সের কথা যদি বলি সেটা হচ্ছে যে ওই রজতবাবুর ক্যারেক্টারটাতে যে ভদ্রলোক অভিনয় করেছেন তার মধ্যে দেখলাম যে বেশ ভালো তাকে একটা এক্সপোজার দেওয়া হয়েছে। তিনি কিন্তু ভালো অভিনয় করেছেন এই ইয়েতে মানে মেয়েটির বাবার চরিত্রে আর কি বা যে বাচ্চাটি হারিয়ে যায় তার বাবার চরিত্রে আর কি অভিনয় করেছেন ব্যাংক এমপ্লয়ি ক্যারেক্টারে। তিনি কিন্তু যথেষ্ট ভালো অভিনয় করেছেন। বাদবাকি সব্যসাচীদা রয়েছে, এখানে বিষাদার মেয়ে মেঘলা দাশগুপ্ত সে ইন্ট্রোডিউস হচ্ছে ফর দি ফার্স্ট টাইম। তো এগুলো না একটা পার্সেন্টেজ ওয়ার্ক করেছে। দেবতনু আছে তো এটা পার্সেন্টেজ ওয়ার্ক করেছে। তো সেরকম এক্সট্রাঅর্ডিনারি পারফরম্যান্স কারোর নেই। আর গল্পের মধ্যে সেরকম কোনো দমও ছিল না এক্সট্রাঅর্ডিনারি কিছু বের করে আনার জন্য। তো এই হলো আমার বেসিক্যালি রিভিউ অ্যাবাউট দ্য সিরিজ কল্ড জয়সালমীর জমজমাট। কেমন লাগলো আপনাদের কমেন্টে এসে জানাতে পারেন। আর যদি কিছু এই ভিডিও থেকে ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই।